ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুজালেম অঞ্চলের আশেপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নি নির্বাপক কর্মীরা চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, দাবানল যে কোনো সময় জেরুজালেমের শহরে পৌঁছে যেতে পারে। তিনি পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার জেরুজালেমের কাছাকাছি মহাসড়কের উপর ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের মাজন ডেভিড অ্যাডাম MBA উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনে শত শত বেসামরিক নাগরিক ঝুঁকির মুখে পড়েছে। MDA বলেছে, তারা প্রায় 23 জনকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে 13 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় শ্বাস নেওয়া ও আগুনে পড়ার কারণে অসুস্থ হয়েছে। এদের মধ্যে 2 জন গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী 2টি শিশু রয়েছে। সংস্থাটি জানিয়েছে, সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, পশ্চিমা বাতাস সহজেই জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন ঠেলে দিতে পারে। বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং বর্তমান অগ্নিকাণ্ডের রেখার অনেক বাইরে ফায়ার ব্রেক তৈরি করতে হবে। এখন আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি, কেবল স্থানীয় নয়। এই মুহূর্তে অগ্রাধিকার হলো জেরুজালেমকে রক্ষা করা।